যারা কর্মকর্তা রয়েছেন, পোলিং অফিসার রয়েছেন, তারা এই ব্যালট বাক্সগুলো খুলে দেখাচ্ছেন। এই ব্যালট বাক্সগুলো নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল। এই ব্যালট বাক্সগুলো সিনেট ভবন থেকে রাতের বেলায় এই ব্যালট বাক্সগুলো মূলত হলের যে সেন্টার, সেই সেন্টারে পৌঁছে যায়। এই জন্য শিক্ষার্থীদের একটু প্রশ্ন উঠে যে এখানে যেহেতু সাধারণত রাতের বেলা কেন এখানে এই ব্যালট বাক্সগুলো পৌঁছানো হলো। কিন্তু শিক্ষকরা সেখানে তখন নিশ্চিত করেন যে না, গণমাধ্যম কর্মীদের সামনে অথবা এজেন্টদের সামনে এবং প্রার্থীদের সামনে সেটি উন্মোচন করা হবে এবং সেটি এখন করা হচ্ছে। এখানে মূলত এই ব্যালট বাক্সটি উন্মোচন করা হয়েছে। এখন একটি খালি ব্যালট বাক্স দেখানো হচ্ছে, গণমাধ্যম কর্মীরা এখানে দেখছেন। এবং এখানে জিএস প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, ছাত্র শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম সেখানে এসে এই ব্যালট বাক্সটি এসে চেক করে দেখলেন যে এখানে ঠিক আছে কিনা। এটির এই ব্যালট বাক্সটি একেবারে নিখুঁতভাবে তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন এবং ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীসহ আরও অন্যান্য শিক্ষার্থীরাও এখানে আমরা দেখলাম, তারা একেবারে নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করলেন এবং শিক্ষকরা এখন সেই ব্যালট বাক্সটি সেটিকে এখন পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন এবং মজবুতভাবে যেন কোনোভাবে এটি আর হাত দিয়ে আর খোলা সম্ভব নয়। এবং এর ওপরের যে মুখ রয়েছে সেখানেই মূলত ব্যালট পেপারে শিক্ষার্থীরা তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এই ব্যালট বাক্সেই সেই ব্যালট পেপারটি ঢোকাবেন। এখানে মূলত দুইটি ব্যালট বাক্স রয়েছে। একটি এই হলের শিক্ষার্থী যারা এই হলের ছাত্র সংসদ হল সংসদের যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য একটি ব্যালট বাক্স এবং আরেকটি ব্যালট বাক্স রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য। এখানে দুইটি ব্যালট বাক্স। শিক্ষার্থীরা মূলত একটি ব্যালট বাক্সে এই হলে আমি যেখানে রয়েছি এই 10 নম্বর হল, এই হলে 522 জন ভোটার তারা তাদের জন্য এখানে প্রার্থী দাঁড়িয়েছেন। 13 পদের বিপরীতে 29 জন প্রার্থী দাঁড়িয়েছেন, নির্বাচন করবেন এবং তারা এখানে হল সংসদের জন্য ভোট দেবেন এবং একই সঙ্গে এই 177 জন কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য নির্বাচন করবেন, তাদেরকে ভোট দেবেন এবং ব্যালট বাক্সে পূরণ করবেন। কতক্ষণ ধরে ছবি